আমাদের বর্তমানে যে কয়েকটি মেজর সমস্যা রয়েছে তার মধ্যে যানজট অন্যতম। এর পাশাপাশি এখানে গ্যাসের যে তীব্র সংকট দেখা দিয়েছে, তার কারণে আমাদের এখানকার আবাসীরা ওনারা অত্যন্ত ভোগান্তিতে রয়েছেন। ওনাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি এই 34 নম্বর ওয়ার্ড, আজকে যেখানে অবস্থান করছি, এখানে জলাবদ্ধতা একটা বিশাল সমস্যা। এবং বর্ষা মৌসুমে আমরা যখন এখানে আসি আমরা দেখতে পাই এখানে অত্যন্ত সরু রাস্তা রয়েছে, ড্রেনেজগুলা সব জায়গায় ঠিক মতো নির্মাণ করা হয়নি অথবা সেগুলো খোলা অবস্থা রয়েছে। তো সেখানে বৃষ্টির পানি এবং আপনার ময়লা পানি মিশে একেবারে পরিবেশটা বসবাসের অযোগ্য হয়ে পড়ে। তো আমরা আগামী বর্ষার মৌসুম যেহেতু আসছে, তার আগে যতটা সম্ভব ড্রেনেজগুলা আমরা উন্মুক্ত করে এবং কিছুটা আমরা যদি সেখানে নির্মাণ কাজ করতে পারি, করে যাতে কিছুটা সচল করা যায় সেই চেষ্টাটা থাকবে। এবং এর পাশাপাশি যে যানজটের কারণে অনেকগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গণপরিবহনে বিশৃঙ্খলা। বিভিন্ন বড় সড়কগুলায় সেখানে কোথাও কোথাও আমরা দেখেছি 50, 60, 70% পর্যন্ত রাস্তার উপরে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। যত্রতত্র গাড়ি, ট্রান্সপোর্ট, গণপরিবহন এগুলো পার্কিং করা হচ্ছে। তো আমরা সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই এবং বিভিন্ন যে সরু রাস্তাগুলো সেগুলো কিভাবে ওয়ান ওয়ে সিস্টেম করে ট্রাফিক ফ্লোটা আরও স্মুথ করা যায়, আরও আপনার যান চলাচলটা আরও সহজ করা যায়, সেই কাজগুলো আমরা করব, যাতে করে এই যে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা জনগণ যানজটে তারা বসে থেকে তারা নাকাল হচ্ছেন, সেখান থেকে তাদেরকে কিছুটা রিলিফ দেওয়া যায়। এছাড়াও আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনা একটা বড় সমস্যা। এই বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ার ফলে যেখানে সেখানে ময়লা ফেলে রাখা হচ্ছে। বিভিন্ন রেস্টুরেন্ট পাড়াগুলায় দেখা যাচ্ছে কমার্শিয়াল ওয়েস্টগুলোও ডাম্পিং হচ্ছে রাস্তার উপরে। তো আমরা সেই ব্যাপারেও কাজ করতে চাই, যেহেতু সেটাও আবার বৃষ্টির মৌসুমে একটা সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়। তাই আমরা সেই বর্জ্য ব্যবস্থাপনাটা নিয়েও কাজ করব। এর পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ধরনের দূষণ রয়েছে, শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, সব মিলিয়ে একটা পরিস্থিতি খুব ভালো নয়। এবং রাস্তাঘাটের ঠিক মতো রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ এগুলা ভেঙে চুরে কোনো জায়গায় অনেক বড় খানাখন্দ হয়ে পড়েছে, সেখানে হাঁটাচলা করা যায় না, সেখানে গাড়ি ঘোড়া চলে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনিশিয়ালি একটা রিলিফ দিতে চাই। আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেটিকে 5ই আগস্টের পর, গণঅভ্যুত্থানের পর যেই সরকারই এসেছে, সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার ফলে এখনও কিন্তু এখানকার পরিবেশটা অনেকটা অনিরাপদ হয়ে রয়েছে। এবং এখানকার যারা বাসিন্দারা, বিশেষ করে নারীরা এবং শিশুদের জন্য রাস্তাঘাটে চলাফেরা করা এবং দিনের যে কোনো সময় চলাফেরা করা অসম্ভব প্রায় হয়ে পড়েছে। তো আমরা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করার জন্য আগামী দিনে যদি ঢাকা 6-এর জনগণ এবং সারা দেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা সরকার গঠন করতে পারলে এই সমস্যাগুলো নিরসনে আমরা জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।